আরে অতীতের কথা এত জেনে কি হবে? মানুষ কিভাবে বাঁচতো সেটা না জেনে কিভাবে বাঁচবে সেটা নিয়ে আলোচনা করার দরকার নয় কি পাবেল? অতীতের কথা না জানলে তুমি বর্তমানকে বুঝবে কি করে? আর বর্তমানকে বুঝতে না পারলে ভবিষ্যতের দিকেই বা কি করে এগোবে? অমুক কথা যেটা বহু যুগ আগে, বহু বছর আগে বলে গেছেন ম্যাক্সিম গোর্কি। আজকে সাউন্ড আইডিয়াজের তমালিদির পরিচালনায় ম্যাক্সিম গোর্কির মাদার, এই আপনারা সবাই জানেন বিশ্ববিখ্যাত একটি উপন্যাস, এমন একটি উপন্যাস যেটা কাঁদায়, এমন একটি উপন্যাস যেটা ভাবায়। এবং আমরা না সবসময় খুব আইডিওলজির সঙ্গে, মানে মতাদর্শের সঙ্গে দল গুলিয়ে ফেলি। দল আর মতাদর্শ সবসময় হাতে হাত ধরে যে চলে তা নয়। ঋত্বিক ঘটক একবার বলেছিলেন যে আমায় কিছু বিউরোক্র্যাট নেতারা বামপন্থায় বিশ্বাসী করায়নি, আমার পড়াশোনা, আমার আদর্শ, আমার রাজনৈতিক বোধ আমায় বামপন্থায় বিশ্বাসী করিয়েছে। এই যে ম্যাক্সিম গোর্কির মাদার গল্পটি, মানে উপন্যাস বা গল্প যাই বলুন, পৃথিবীতে বহুবার বহু স্তরে সেটি উদযাপিত হয়েছে, বহু স্তরে সেটি পরিবেশিত হয়েছে। আমরা অডিওতে একটা দুঃসাধ্য চেষ্টা করছি সেটা যাতে, মানে ওয়ার্ল্ড ক্লাসিক্সে সেটা যাতে আপনাদের ভালো লাগে। যে চরিত্রটি তমালিদি আমায় দিয়েছেন, ভায়াসেভ শেকভ, সে, তার বাবা একজন চোর। সে প্রথমে এসে বিপ্লবীদের দলে যখন ভেড়ে তখন সে একরকম, তারপরে সে যখন ওদের সহযোদ্ধা হয়ে উঠছে, ওদের কমরেড হয়ে উঠছে, তখন তার অবস্থা একরকম। তার এই দীর্ঘ যাত্রাপথ যেমন খুব ইন্সপায়ার করে, তেমনি যেন কোথাও আমাদের চোখে আঙুল দিয়ে এটা বুঝতে শেখায় যে সমাজের চাপে যারা খারাপ হয়ে গেছে তাদের মধ্যেও বিপ্লবের, বিদ্রোহের আগুন জ্বলে উঠতে পারে, এবং সেইটাকে জ্বালিয়ে রাখা সেটা কিন্তু একঝাঁক বিপ্লবী এবং বিশেষ করে যুব সম্প্রদায়ের কর্তব্য। ম্যাক্সিম গোর্কির মাদার আপনারা দয়া করে সবাই শুনবেন ওয়ার্ল্ড ক্লাসিক্সে। কিছু কাজ ভালো হয়, কিছু কাজ খারাপ হয়, কিন্তু আমার মতে ম্যাক্সিম গোর্কির মাদার ওয়ার্ল্ড ক্লাসিক্সে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হয়ে থেকে যাবে। ধন্যবাদ।